দীর্ঘদিনের দুআশা দুলাল সরকার মার্ডার কেস। মালদা জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি ও জনপ্রিয় কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় এবার বড়সড় মোড়। দীর্ঘ 7.5 মাস আত্মগোপনে থাকার পর শেষমেশ আত্মসমর্পণ করল এই মামলার অন্যতম মূল অভিযুক্ত গ্রেপ্তার বাবলু যাদব। শুক্রবার সকাল প্রায় 11:30 নাগাদ মালদা আদালতে আত্মসমর্পণ করেন বাবলু। জানা গেছে, দুলাল সরকার খুনের পর থেকে সে বিহারের ভাগলপুরে আত্মগোপন করেছিলেন। এই দীর্ঘ সময় ধরে তাকে খুঁজছিল পুলিশ। এমনকি তার গ্রেফতারিতে সাহায্যের জন্য রাজ্য পুলিশ বাবলুর নামে 2 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল। ইতিমধ্যে এই খুনের ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ মোট 8 জনকে গ্রেফতার করেছে। বাবলু যাদবের আত্মসমর্পণের পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনে। দুলাল সরকারের খুনের ঘটনায় মালদার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই সময়ে। তদন্তে নেমে পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত বাবলু যাদব এতদিন অধরা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বাবলু যাদবকে হেফাজতে নিয়ে বিস্তারিতভাবে জেরা করা হবে এবং গোটা ষড়যন্ত্রের পেছনের মূল চক্রের খোঁজে তদন্ত আরো জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আন টিভি। বাবলু সরকারের খুনের ঘটনায় বাবলু যাদব প্রায় 6 মাস ধরে অ্যাবসকন্টেন্ট ছিল। পুলিশ ওর নামে রিওয়ার্ডও দিয়েছিল। আজকে কি হলো? আজকে সে আত্মসমর্পণ করলো। কোর্টে এসে সে আত্মসমর্পণ করেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট। ওর বিরুদ্ধে কি মামলা আছে? যা এই একই যা মামলা আছে, ওকে বিরুদ্ধে যা একই অভিযোগ। মানে বলছি, ওকে কি আবার ফিজিক্যালি আবার নিয়ে এডিজি ওয়ানে নিয়ে যাবে? সেটা কি পুলিশ? বুঝলাম না। মানে বলছি, ওকে কি আবার কি কোর্টে এডিজি ওয়ানে নিয়ে আসবে? আসতে পারে। পুলিশকে রিমান্ড পেয়ার করেছেন? চাইতে পারে, সেটা অধিকার। ও কোথায় ছিল এতদিন সেটা বলতে হবে। আপনার নাম? ত্রিদীপ সিদ্ধান্ত।